ফেনীতে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়েছে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। উদ্যোক্তা তৈরি ও মূল্যবোধ চর্চার অনলাইন প্ল্যাটফর্ম নিচে বলার মতো একটি গল্প ফাউন্ডেশন আয়োজিত এ খেলা দেখতে ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে জড়ো হয়েছে হাজারো ফুটবল প্রেমী। বিকেল 3:30টায় শুরু হয় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও নিজে বলার মতো একটি গল্প ফাউন্ডেশন একাদশের খেলা। সরজমিনে দেখা যায় খেলা শুরু হওয়ার আগেই ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শকে। জুম্মার নামাজ শেষে দল বেঁধে জেলার বিভিন্ন স্থান থেকে দর্শকরা খেলা দেখতে মাঠে উপস্থিত হয়। ব্যারিস্টার সুমন মাঠে প্রবেশে করতেই গ্যালারি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানায় ভক্তরা। খেলা দেখতে আসা রোদওয়ান আহমেদ নামে এক দর্শক বলেন, এতদিন ধরে ব্যারিস্টার সুমনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, প্রথমবার নিজের জেলায় সরাসরি তার খেলা দেখতে মাঠে এসেছি। আরিফ নামে আরেক দর্শক বলেন, অনেক দিন পর ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে এত দর্শক একত্রিত হয়েছে। দুপুর থেকেই দর্শকরা মাঠে এসে উপস্থিত হয়েছে। এমন আয়োজনে আশা করি আমাদের ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে আসবে। খেলা শুরুর আগে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেন, ফেনী সম্পর্কে আগে আমার ধারণা ছিল না। প্রথমবার ফেনী এসে এখানকার মানুষের আন্তরিকতায় আমি আবেগপ্রলুব্ধ। এখানের অবকাঠামো দেখে মনে হচ্ছে এটি জেলা শহর নয়, সিটি কর্পোরেশন হওয়ার যোগ্যতা রাখে। ব্যারিস্টার সুমন বললেন, আমরা আপনাদের হারাতে আসিনি, যারা দেশের ফুটবলকে হারিয়ে দিয়েছে তাদের হারাতে এসেছি। আপনাদের নিয়েই দেশের ফুটবল হারানো ঐতিহ্য ফিরিয়ে আনব। সিলেটের বন্যার সময় ফেনীর সহযোগিতায় কথা তুলে ধরে তিনি বলেন, সিলেটের বন্যার সময় ফেনীবাসী যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেই কৃতজ্ঞতা জানানোর জন্য আজকে ফেনী এসেছি। আগামীতে ফেনীর যে কোনো দুর্যোগের সময়ও আমরা পাশে দাঁড়াবো। এ সময় ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামের মাঠে সংস্কারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান ব্যারিস্টার সুমন। প্রীতি ম্যাচে আয়োজকে নিজে বলার মতো একটি গল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা ও প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ বলেন, নিজে বলার মতো একটা গল্প উদ্যোক্তা তৈরির পাশাপাশি মানবিক কাজও করে যাচ্ছে। উদ্যোক্তাদের শুধু ব্যবসায়িক কার্যক্রমে সীমাবদ্ধ না এই ক্রীড়াক্ষেত্রে বিচরণের লক্ষ্য এ আয়োজন করা হয়েছে। খেলায় সারা দেশ থেকে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন উদ্যোক্তা অংশ নিয়েছে। এখান থেকে আমরা একটি ফুটবল দল গঠন করব।